বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের খুব সহজ একটি টোটকার কথা বলবো, যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে সব সময় খিটিমিটি লেগে আছে, মিলমিশ হচ্ছেই না, যখনই দেখা হচ্ছে একটা ছেটকানো ভাব, মানে কথা নেই, দুজনের মধ্যে কথা হচ্ছে না দিনের পর দিন। এরকম যাদের হচ্ছে, তাদের সম্পর্ক ভালো করার জন্য একটা খুব সহজ উপায় করুন। যে উপায়টি হচ্ছে, একটা ছোট্ট শিশিতে মধু নিয়ে নিন। মধুর কোনো কোয়ালিটি দেখার দরকার নেই। খারাপ কোয়ালিটির হলেও হবে, আবার ভালো কোয়ালিটির হলেও হবে। মধুটা নেবেন ছোট শিশিতে, কারণ মধুটা কিন্তু আপনি আর খেতে পারবেন না। সেই জন্য ছোট দেখে শিশি নেবেন। আর একটা কাগজ নেবেন, সাদা কাগজ। সেই সাদা কাগজে আপনি লাল কালি দিয়ে লিখবেন। লাল বা গোলাপি কালি হলে সব থেকে ভালো হয়। যদি গোলাপি না পান, ওই লাল তো গোলাপিরই কাছাকাছি, তাহলে ওই লাল কালি দিয়ে আপনারা লিখবেন। হাজবেন্ডের নাম লিখবেন, প্লাস তলায় ওয়াইফের নাম লিখবেন। বা যদি বন্ধু বান্ধবের সঙ্গে এটা করতে চান, তাহলে বন্ধু বান্ধবের নাম লিখবেন। আর যদি প্রেমিক প্রেমিকার জন্য করতে চান, তাহলে প্রেমিক প্রেমিকার নাম লিখবেন। লিখে সেই কাগজটি আপনারা ওই মধুর মধ্যে চুবিয়ে দেবেন। কেন করবেন? মধু কেন বলছি? মধু এমন একটা জিনিস, মধু বহু প্রাচীন কাল থেকে কোনো কিছু সংরক্ষণের জন্য কিন্তু মধু ব্যবহার করা হতো। হ্যাঁ, ফল মূল, নবাবরা আম কেটে মধুর মধ্যে রেখে দিত, অফ সিজনে খাবে। কাজে মধু এমন একটা জিনিস, মধুর মধ্যে কোনো কিছু নষ্ট হয় না, মধুর সে গুণ আছে। তাহলে এই মধুর মধ্যে ওই কাগজটা থাকছে, সংরক্ষিত থাকছে, যেটা আপনি লিখেছেন হাজবেন্ডের নাম এবং ওয়াইফের নাম, অথবা প্রেমিকের নাম, প্রেমিকার নাম। যদি কাছে থাকে তাও, আবার যদি দূরে থাকে তাও। একটা নাম ওপরে লিখছেন, প্লাস চিহ্ন দিয়ে তলায় আর একটা নাম লিখছেন। একবারে যুক্ত, একবারে সার্কেলও টেনে দিতে পারেন, একদম বন্ধন, দৃঢ় বন্ধনে যুক্ত আছে, এখান থেকে ছাড়ার নয়। তো এই পুরো জিনিসটা মধুর মধ্যে চোবানো থাকবে। যদি আপনি খুলে ওটা চোবাতে পারেন চোবাবেন, নাহলে ভাঁজ করে নিয়ে ফোল্ড করে চোবাবেন, কোনো অসুবিধে নেই। এবার শিশির মুখটা আটকে দেবেন। শিশির মুখটা আটকে দিয়ে এইবার ওই শিশিটা হাতে নিয়ে অ্যাফার্মেশন করবেন। যত বেশি পারবেন অ্যাফার্মেশন করবেন। যারা ধরুন ছেড়ে চলে গেছে, অন্যত্র থাকে, তাদের জন্য এটা হবে, তারাও এটা করবেন। অ্যাফার্মেশনে এটাই বলা হবে যে এই সম্পর্কটা পুরো ঠিক হয়ে গেছে। নামটা বলবেন, নামটা বলে আর মনের মধ্যে রাখবেন সম্পর্কটা ঠিক হয়ে গেছে, আর ভিজুয়ালাইজ করবেন। শুধু এইটুকুনি কাজ করুন। এই জন্যই বলছি, ছোট শিশি নেবেন, বেশি মধু লাগবে না, আর হাতের মধ্যেও এঁটে যাবে। দুটো হাতের মধ্যে ধরবেন শিশিটাকে, ধরে সমানে সংকল্পটা করে যাবেন। এখানে আমি কোনো সংখ্যার কথা, অ্যাঞ্জেল নাম্বারের কথা বলছি না, সংখ্যার কথাও বলছি না। শুধু আপনার মন থেকে যে কথাটা চলে আসছে, যে সম্পর্কটা ভালো হয়ে গেছে, এখন আমরা খুব ভালোভাবে থাকতে পারবো, এইটাই বলবেন। এবং চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন, হ্যাঁ উনি এসে গেছেন, সম্পর্ক ভালো হয়ে গেছে, আমরা আবার আগের মতন খুব সুন্দর জীবনযাপন করছি। শুধু এইটুকুনি সংকল্প করবেন, করে যান, অনেক দিন করে যান। দিন 7 কম করে দিন 7 করবেন, লাগাতার করবেন। করার পর যদি আপনি দেখছেন যে হ্যাঁ একটু সাড়া পাচ্ছেন, তাহলেও আপনি এটা গঙ্গার জলে দিয়ে আসবেন। এটা কিন্তু জলেই দিতে হবে, প্রবাহিত জলে, ইউনিভার্সের কাছে। যে দেশে জল নেই সে দেশে কি করবেন, সে দেশে মাটির মধ্যে গর্ত খুঁড়ে ওই শিশিটা সমেত একদম পুঁতে দিন, ইউনিভার্সের কাছে চলে যাক, ইউনিভার্স বার্তা পেয়ে যাক যে সম্পর্ক ঠিক হয়ে গেছে। এবার আরো দিন 7 আপনারা ওয়েট করুন। যদি এর মধ্যে এসে যাচ্ছে তো খুব ভালো কথা, কমেন্টসে লিখে জানাবেন আমার কাছে। যদি এর মধ্যে না আসে, ফের আরেকবার করবেন। হ্যাঁ, আরেকবার করে দেখবেন, মোট 3 বার করবেন। 3 বারেও যদি না আসে, তখন জানবেন যে এটা আপনার জন্য নয়, তখন আপনি ছেড়ে দেবেন। কিন্তু 3 বার করে দেখবেন, আশা করছি এসে যাবে। ওটা হচ্ছে কি, কোনো বাইরের থেকে ধার করা অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড কিচ্ছু না। যেটা আপনি নিজে বলছেন, সেটা আপনার নিজের অন্তরের সুইচ ওয়ার্ড। তার জন্যই এটা কাজ অনেক বেশি করবে। একবার করে দেখুন, মনটা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরে বিশ্বাসটা রাখতে হবে, একদম পুরো ধৈর্য ধরে বিশ্বাসটা রাখতে হবে। 2-1 দিন পরেই কই হচ্ছে না তো হবে না, তাহলে কি হয় না, এরকম বললে হবে না।
পুরো বিশ্বাস করে করুন, অবশ্যই হবে। আবার যারা একই বাড়িতে আছেন তাদের সঙ্গেও যখন ঝগড়াঝাটি হচ্ছে, একই বাড়িতে থাকলে কিন্তু মিলমিশ হয়ে যাওয়ার চান্সটা থাকে। সেটা দুজনকেই ট্রাই করতে হবে। এক পক্ষ রেগে গেলে আরেক পক্ষ কিন্তু থামতে হবে। দুজনে ট্রাই করে গেলে এবং দীর্ঘদিন থাকলে মিলমিশ তো হবেই হবে। তারা কি করবেন, তারা এই যে 7 দিন করছেন, তারপরে 7 দিন যে ওয়েট করছেন, ফের আবার 7 দিন করবেন। তারা কিন্তু ওই 3বার করা এটা নয়, তারা কিন্তু করেই যাবেন করেই যাবেন, মিলমিশ হবেই হবে তাদের মধ্যে। দেখে নেবেন, ধৈর্য ধরতে হবে। কি না হয় মানুষের পাওয়ারে, মানুষের পাওয়ার অনেক বেশি শক্তিশালী। আপনি যদি মন থেকে বলতে পারেন না, সে কাজটা হবেই হবে। করে তো দেখুন একবার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।